একটা ছাত্র পরিপূর্ণভাবে গঠন হওয়ার জন্য তিনটা জিনিস শর্ত। একটা শর্ত হলো যে মানসম্পন্ন প্রতিষ্ঠান, 2 নাম্বার শর্ত হলো যে যোগ্য উস্তাদ, 3 নাম্বার শর্ত হলো সচেতন অভিভাবক। 3 নাম্বার যে কাজটা সেটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে দুটো শর্ত রয়েছে সেই দুটো শর্ত অবশ্যই পালন করা হচ্ছে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এখন আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত আকারে কথা বলবেন ছাত্র মাদ্রাসার নায়েব মুহতামিম মুফতি সোহাইব রফিক সাহেব। نحمده ونصلي على رسوله الكريم. قال الله تعالى: يؤتي الحكمة من يشاء. وقال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريق الجنة. সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানি আজকের যে অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং অভিভাবক সম্মেলন যেহেতু এই বিষয়টাকে সামনে রেখে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হলো যে আমাদের মাদ্রাসার বিভিন্ন উপলক্ষে বন্ধ দেওয়া হয়। প্রথম শ্রেণী পরীক্ষা বন্ধ, দ্বিতীয় শ্রেণী পরীক্ষা বন্ধ এবং বার্ষিক পরীক্ষা বন্ধ, তাছাড়াও মাসিক বন্ধ, কুরবানি ঈদের বন্ধ, বিভিন্ন উপলক্ষে বন্ধ হয়। বন্ধ হওয়ার পরে আমাদের প্রতিষ্ঠানের যারা স্টাফ রয়েছে আমরা যে বিষয়গুলো আমরা ফেস করি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটা বিষয় সেটা হচ্ছে ছাত্ররা খোলার তারিখ উপস্থিত হয় না। এর মধ্যে উল্লেখযোগ্য যে কারণটা পাওয়া যায়, ছাত্ররা এসে বলে যে হুজুর অমুক জায়গায় বেড়াতে গিয়েছিলাম আসি নাই। বেড়াতে যে যাওয়াটা ছোট ছোট ছাত্র যারা আছে তারা কিন্তু অভিভাবকদের সাথেই যায়, কিন্তু অভিভাবকদের অবহেলার কারণে ছাত্ররা খোলার তারিখে ঠিক মতো উপস্থিত হয় না। আমরা অবশ্যই এই বিষয়টাকে গুরুত্ব দিব যে ছাত্ররা যাতে করে খোলার তারিখে উপস্থিত হয়। 2 নাম্বার, ছাত্ররা যখন মাদ্রাসায় যে নির্দিষ্ট বন্ধ রয়েছে ওই বন্ধ ছাড়া বাড়িতে যায় তখন অনেক ক্ষেত্রে ছাত্ররা প্রতিষ্ঠান থেকে না বলেই চলে যায়, কিন্তু আমরা অভিভাবকরা তাদেরকে এই প্রশ্নটা করি না তুমি কেন আসছো, এবং আমরা প্রতিষ্ঠানকেও জানাই না সে অনুমতি ছাড়া যে মাদ্রাসা থেকে চলে আসছে এই বিষয়টা আমরা প্রতিষ্ঠানকেও জানানোর জন্য আমরা চেষ্টা করি না। একজন সচেতন অভিভাবক হিসেবে আমার কর্তব্য হলো যে আমার ছেলে এই মাদ্রাসায় পড়ে সেই হিসেবে তাকে আমার প্রতিষ্ঠানকে জানাতে হবে যে ছেলে অসময় যে চলে আসলো সে কি নেকড়া ওস্তাদের কাছ থেকে ছুটি নিয়ে আসছে কিনা, এই বিষয়টা আমাকে জানাতে হবে। 3 নাম্বার একটি গুরুত্বপূর্ণ বিষয়, মাদ্রাসার বিভিন্ন আইন থাকে, খোলার তারিখ আসতে হবে, না আসলে তাকে একটা নির্দিষ্ট একটা পরিমাণ ধার্য আছে যে এই সময় যদি সে না আসে তাকে ভর্তি নবায়ন ফি হিসাবে 100 টাকা 200 টাকা দেওয়া। বর্তমান তো মারা যায় না, প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিপূর্ণ নিষেধ ছাত্রদেরকে মারা, যার কারণে ছাত্রদেরকে মারা হয় না। এই জন্য যাতে করে সে এটার থেকে সতর্ক থাকে, অভিভাবকরা সচেতন থাকে, এই জন্য নির্দিষ্ট সময় না আসলে তাকে একটা ভর্তি নবায়ন ফি দেওয়া হয় 100 টাকা 200 টাকা। এটার ক্ষেত্রে অনেক অভিভাবকের আপত্তি থাকে, কিন্তু আসলে তো আমরা এই টাকাটা নিচ্ছি এই জন্য যাতে করে আপনার ছেলের কল্যাণ হয়, আপনিও যাতে মাদ্রাসার নিয়ম কানুনের প্রতি আপনি গুরুত্ব দেন, এই জন্য আপনাদের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে ভর্তি নবায়ন ফি বাবদ একটা টাকা নেওয়া হয়। এই বিষয়গুলো মাদ্রাসার অন্যান্য যে নিয়ম কানুনগুলো রয়েছে, আমার পূর্বে হুজুর বলে গিয়েছে মোবাইল, এই বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্ব দিব আমাদের ছেলেদের ক্ষেত্রে। একটা ছাত্র পরিপূর্ণভাবে গঠন হওয়ার জন্য 3টা জিনিস শর্ত। একটা শর্ত হলো যে মানসম্পন্ন প্রতিষ্ঠান, 2 নাম্বার শর্ত হলো যে যোগ্য উস্তাদ, 3 নাম্বার শর্ত হলো সচেতন অভিভাবক। 3 নাম্বার যে কাজটা সেটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে দুটো শর্ত রয়েছে সেই দুটো শর্ত অবশ্যই পালন করা হচ্ছে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিকটা দেন যে দুটো শর্ত রয়েছে এই দুটো শর্ত পরিপূর্ণভাবে পালন করতে। বাকি একটা শর্ত যে রয়েছে সেটা অভিভাবক হিসাবে, সেটা হলো আমার সন্তানের বিষয়ে আমি পরিপূর্ণ গুরুত্ব দিব, প্রতিষ্ঠানের যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুনগুলো মানবো, সেগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণ মানার তৌফিক দান করেন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ কথা হিসেবে আমাদের অত্র মাদ্রাসার নির্বাহী মুহতামিম হুজুর শেষ আলোচনা করবেন। এতপর
পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পুরস্কার দেওয়া হবে। তারপর আমাদের অভিভাবকদের জন্য, সম্মানিত অভিভাবকদের জন্য কিছু মেহমানদের আয়োজন করা হয়েছে মসজিদে। আমরা মসজিদে চলে যাব, ওই জায়গা থেকে আমরা মেহমানদারি গ্রহণ করে বাড়িতে যাব, এর আগে আমরা বাড়িতে যাব না ইনশাআল্লাহ।